মৃত্যুর আগে শাহ হাবিবুর রহমান সন্তানকে বলে যান তাকে যেন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার ভোরে একটি হাসপাতালে মারা যান তিনি। এরপর তার মরদেহ আনা হয় গ্রামে। তার কথা মতো গ্রামের কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন তার সন্তানরা। খনন করা হয় কবরও। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এরপরেই বাধে বিপত্তি। দাফনের ঠিক আগ মুহূর্তে কবরস্থানে হাজির হন এক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল্লাহ ও তার ছেলে শ্রমিক লীগ নেতা সাইফুর রহমান আজাদ। বাধা দেন লাশ দাফনে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় এলাকা জুড়ে। আলোচনা সমালোচনাও হয় ব্যাপক, কিন্তু শেষ পর্যন্ত খুলে রাখা ওই কবরে লাশ দাফন করতে না পেরে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। জানাজা শেষে যখন আমরা ওনাকে দাফন করবো তার কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি আবদুল্লাহ মিয়ার নেতৃত্বে ওনার ছেলে আজাদ, শ্রমিক লীগের সেক্রেটারি বাবুল উপজেলা শাখা, আরও 5 জন নিয়ে উনি আমাদের দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের হুমকি দিয়ে কবরটা উনি বরাট করে ফেলে। আমরা জিজ্ঞেস করছি আপনারা কেন এরকম করতেছেন। ওনারা এক বলছে যে আমাদের ওয়ার্ডার ছাড়া এখানে কোনো খবর হবে না এবং আমাদের পারমিশন দিলে আমরা খবর দিতে পারবো। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের কুমেদপুর গ্রামে ঘটেছে এমন অমানবিক ঘটনা। কবর দিতে না দেওয়া অভিযুক্তরা হলেন পুটিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ ও তার ছেলে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান আজাদ। নিহতের ছেলে শাহ সামাদুর রহমানের দাবি, এই কবরস্থান তাদের পারিবারিক কবরস্থান। যদিও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এটি কারো পারিবারিক কবরস্থান নয়, বরং ডিসি খতিয়ানভুক্ত জায়গা। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধের কারণেই এমনটা ঘটেছে। এটা একটা বিতর্কিত জায়গা, বুঝছেন? জায়গাটা আসলে সম্পত্তি, কারো ব্যক্তিগত না, সরকারি তার জায়গা, ডিসি খতিয়ানভুক্ত জায়গা, বুঝছেন? মাঝখানে বাধা দিচ্ছে, এটা হলো মাজার, তো যারা সহায় তারা মাজারের লোকজন হয়ে যায়, এরকম আর কি। এদিকে কবর দিতে না দেওয়ার বিষয়টি একেবারেই অস্বীকার করেন শ্রমিক লীগ নেতা আজাদ। ভিডিওতে তার বাধা দেওয়ার বিষয়টি দেখা যাচ্ছে বলা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আমি যে একটা ভিডিওতে দেখলাম যে কবরস্থান বরাট করে লাশ দাফন ছাড়াই। জানি না ভাই, আমি তো ভিডিও দেখতেছি ভাই। দেখছেন কে কার ভিডিও করছে এটা আমি কি বলবো, আমি তো দেখছি না। ও, তা আপনারা কি বাধা দিচ্ছেন না? এলাকাবাসী বলছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দাফন করতে বাধা দেওয়া উচিত হয়নি। শ্রমিক লীগ নেতা আজাদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি করা সহ নানা অভিযোগ রয়েছে বলেও জানা যায়। শাহনাজ পারভীন, কালবেলা।